আসসালামু আলাইকুম প্রিয় হোমিও শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব রক্তস্রাব নিয়ে। আঘাত লেগে বা শরীরের কোনো স্থান কেটে গিয়ে, ছিঁড়ে গিয়ে বা নাক বা মুখ দিয়ে, প্রস্রাবের ধার দিয়ে, পায়খানার রাস্তা দিয়ে রক্তস্রাব হতে পারে। রক্তস্রাবের চিকিৎসা হিসাবে আমাদের হোমিওপ্যাথিতে যে কয়েকটি গুরুত্বপূর্ণ মেডিসিন আছে, আমরা ওগুলা লক্ষণ ভেদে রোগীকে সাজেস্ট করব। তার মধ্যে অন্যতম মেডিসিনটি হচ্ছে সিনামোনাম। সিনামোনাম মেডিসিনটি শরীরের কোনো স্থান থেকে অধিক পরিমাণে লাল রক্তস্রাব হইতে থাকিলে আমরা সিনামোনাম দেব। মাদার টিংচার 4-5 ফোঁটা করে দিনে 3-4 বার দিব, হালকা পানির সাথে মিশিয়ে দিব। ইরিজিরিয়াম মাদার টিংচার যদি আমরা কোনো রোগীকে দেখতে পাই শরীরের যে কোনো স্থান দিয়ে রক্তস্রাব নড়াচড়ায় বৃদ্ধি পায়, মানে একটু নড়াচড়া করলেই রক্তস্রাবের জায়গায় রক্তস্রাব আবার আরম্ভ হতে থাকে, তখন আমরা ইরিজিরিয়াম মাদার টিংচারটি 4-5 ফোঁটা করে দিনে হালকা পানির সাথে দিনে 3 থেকে 4 বার করে দেব। চায় না যেখানে দেখবেন যে রক্তস্রাবের সহিত শরীর হিমাঙ্গ মানে ঠান্ডা হয়ে যায়, তথায় আমরা চায়না দেব 1x কিংবা 3x বা 30, 4-5 ফোঁটা করে হালকা পানির সাথে দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে। ক্রোকাস শরীরের কোনো ধার দিয়ে কালো বর্ণের রক্তস্রাব হলে, টানলে সুতার মতো লম্বা হলে ক্রোকাস মেডিসিনটি আমরা 30 দিনে 3-4 বার করে দিতে পারি। ভালো উপকার না হলে 200 শক্তি দিনে 2 বার করে দেওয়া যেতে পারে। ইল্যাপস মেডিসিনটির লক্ষণ হচ্ছে শরীরের কোনো ধার দিয়ে তরল কালো বর্ণের রক্তস্রাব হলে, পানির মতো এটি তরল আকার হবে, তবে কালো বর্ণের হবে, তথা আমরা ইল্যাপস দিব। 30 শক্তি দিনে 2-3 বার করে দেওয়া যেতে পারে, পরবর্তীতে 200 শক্তি দিনে 1 বার করে দেওয়া যেতে পারে। পিউকাস শরীরের কোনো স্থান দিয়ে লাল উজ্জ্বল রক্তস্রাব নির্গত হইলে আমরা পিউকাস দিতে পারি। পিউকাস মেডিসিনটি মাদার টিংচার আকারও দেওয়া যায়। 500 ফোঁটা করে ঠান্ডা পানির সাথে দিনে 3 ঘন্টা অন্তর অন্তর দেওয়া যেতে পারে অবস্থার আলোকে। ট্রিলিয়াম শরীরের কোনো স্থান থেকে রক্তস্রাব, সেই রক্তস্রাবের সহিত কোমরে ব্যথা বেদনা থাকিলে আমরা ট্রিলিয়াম দিব। মাদার টিংচার আকারও দেওয়া যায়, 4-5 ফোঁটা করে ঠান্ডা পানির সাথে 3-4 বার করে দেওয়া যায়। 30 শক্তি দিনে 2-3 বার দেওয়া যেতে পারে। ফসফরাস যেখানে শুনবেন বা দেখবেন যে শরীরের কোনো স্থান থেকে রক্তস্রাব হইতে থাকে, রক্তস্রাব কিছুতেই বন্ধ হয় না, রোগী ঠান্ডা প্রিয়, ঠান্ডা বরফ জাতীয় খাবার দেওয়ার পছন্দ করে এবং রোগী খুবই বুদ্ধিমান বা বুদ্ধিমতী হতে পারে, এই ধরনের লক্ষণ, একটু ভীতু প্রকৃতিরও ফসফরাসের কিছু লক্ষণ থাকে, আমরা এই ধরনের লক্ষণ থাকলে ফসফরাস দিব। ফসফরাস 30 দিনে 2-3 বার দেওয়া যেতে পারে, পরবর্তীতে 200 শক্তি দিনে 2 বার করে বা পরবর্তী আরও উচ্চ শক্তিও দেওয়া যেতে পারে। ব্লুমিয়া অডো মেডিসিনটি শরীরের যে কোনো স্থান থেকে উজ্জ্বল লাল রক্তবর্ণের থাকলে বা উজ্জ্বল রক্ত নির্গত হলে ব্লুমিয়া অডো মেডিসিনটি, এটি বাংলাদেশি একটি মেডিসিন, 5-6 ফোঁটা করে দিনে 3-4 বার দেওয়া যেতে পারে। উপরে উল্লিখিত মেডিসিনের পাশাপাশি আমরা প্যারাম্পস 6x কিংবা 12x হালকা কুসুম গরম পানির সাথে দিনে 3-4 বার 5 বার করে আমরা দিতে পারি অবস্থা আলোকে। পথ্যপাত্য হিসাবে রক্তস্রাবের রোগীকে স্থিরভাবে শুয়ে থাকা বা শুয়ে রাখা ভালো, মাথা ঠান্ডা প্রয়োগ করা উপযোগী বা ঠান্ডা পানি টানি দেওয়া উচিত, রক্তস্রাবকালীন নড়াচড়া না করতে দেওয়াই উত্তম এবং রোগীকে পুষ্টিকর আহার দেওয়া ভালো। তবে লক্ষণ অনুপাতে আমরা মেডিসিন যদি দিতে পারি তাহলে রোগী সম্পূর্ণ দ্রুত আরোগ্য লাভ করবে।